ভাই মাইকের সাউন্ডটা বাড়িয়ে দেন, টনটা চিকন করেন, রিভার্ব বাড়ান, বাসটা কমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটি, বিদ্যালয়, মহাবিদ্যালয়, সরকারি বেসরকারি দ্বীনি বিদ্যাপীঠেও অধ্যয়নরত আমার কলিজার টুকরা এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত সমাগত হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, উপস্থিত আছেন ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, আমার সেরে তাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করলেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ আছেন, শুকরিয়ার আওয়াজের দিক দিয়ে সেই পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলে নাই। উচ্চ আওয়াজে কার্পণ্যতা ছেড়ে দিয়ে উদারতা ভদ্রতার সাথে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি সবকিছু শুরুতে আপনাদের কাছে প্রথমত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা যে সময় আমার আসার কথা ছিল আমি ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃতভাবে রাস্তার যানজটের কারণে আপনাদের সম্মুখ পানে আসতে আমার অনেকটা বিলম্ব হয়েছে। এজন্য আল্লাহর কাছে প্রথম ক্ষমা চাই, আর আপনাদের কাছেও আমি ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত ধর্মীয় আবেগী মুসলমান বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যতটুকুন সময় আমি কথা বলবো, এতটুকুন সময়ের উপর আপনারা সন্তুষ্ট থাকবেন এবং দোয়া করবেন। আর আমার যে স্নেহের যুবকেরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় মাহফিলটা সুসম্পন্ন হওয়ার পক্ষে লক্ষ্যে
বিশেষ করে আমার স্নেহের হযরত মাওলানা আবু হানিফ নুমানি সাহেব এবং এই যুবকদের পক্ষ থেকে আমাকে বারবার আরজি করছেন, দরখাস্ত জানাইছেন, স্নেহের মান্না সহ সকল যুবক বন্ধুরা, এলাকাবাসী, আল্লাহ আমাদের সবাইকে প্রতিটি কাজ, দিনের কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমাদের প্রত্যেকের মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানিয়ে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। এত আস্তে বলেন আমিন, জোরে বলেন আমিন। অতীতে গুনাহ নাই মনে হয়, তো যদি গুনাহ থেকে থাকে মাফ চাইতে কি কোনো সমস্যা আছে? আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে, ওলামায়ে কেরামের আগমনকে, মুসলিম মিল্লাতের পদচারণকে ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় দয়া মায়া করে মাহফিল সহ ভরপুর ভাবে কামিয়াবি দান করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের এক আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার সরল তরজমা হলো, রব্বে কাবা বলেন, আমার রসুল আমার পক্ষ থেকে তোমাদেরকে যা ধরতে বলেন সেটা তোমরা শক্ত করে ধরো, আর যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে বান্দা বান্দিগণ যে কাজটা করবে সেটাই হবে ইবাদত। সেটা কি হবে? ইবাদত। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে বান্দা যে কাজটা করবে না সেটাই হবে ইবাদত। আর পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? বলেন না কে? আল্লাহ পাক বানাইছেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর মাহবুব বান্দা হতে চায় তাহলে তাকে শর্ত হলো আল্লাহর গোলামি করতে হবে। কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। চাই সেটা রাজনীতি হোক, চাই সেটা অর্থনীতি হোক, চাই সেটা দাওয়াত ও তবলিগের কাজ হোক, চাই সেটা পিরানি হোক অথবা পীরের কাছে মুরিদ হওয়া, বায়াত হওয়া হোক, হোক সেটা ওয়াজ মাহফিল, হোক সেটা ওয়াজ মাহফিল শোনা বা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। এক কথায় যত কাজ আমরা করব, প্রতিটি কাজ যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতো হয় তাহলে ইবাদত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ পাক বানাইছেন। এই প্রসঙ্গে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হযরত তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহওয়ালা হতে চায় ইবাদত করার মাধ্যমে, তাহলে তাকে 5টা কাজ ধারাবাহিকভাবে করতে হবে। 5টা কাজ ধারাবাহিকভাবে বান্দা বান্দিগণ করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। বলেন কয়টা কাজ? সবাই বলেন, আবার বলেন, আর একবার কোন কয়টা? 5টা। কোন 5 কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহওয়ালা হওয়া যাবে? আমার এই সংক্ষিপ্ত বয়ানের মধ্যে আপনার যেন জীবনের পাথ হিসেবে এই সবক আকারে আপনি কথাটা গ্রহণ করতে পারেন। মুহতারাম হাজিরিন, 5 কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো, ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় সব ধরনের পাপাচার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো নাম্বার 1। 2 নাম্বার, আল্লাহ পাকের হুকুম, ফরজ ইবাদত ঠিক মতন আদায় করতে হবে।
নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করতে হবে। নাম্বার 4, নবীজির সুন্নত ওয়ালা উম্মত হইতে হবে। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করতে হবে। বুঝে থাকলে বলেন তো দেখি কয়টা কাজ? আবার বলেন 5টা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এখন আপনারা বলেন আল্লাহর হুকুম ফরজ ইবাদতের মধ্যে সালাত আছে না নাই? যাকাত আছে না নাই? পর্দা আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামী রাজনীতি আছে না নাই? এই কথাটা আসতে বললেন, কারণ আমাদের দেশে অনেক মানুষ মনে করে নামাজ রোজা এইটাই ধর্মের কাজ, রাজনীতি এইটা মুসলমানদের কাজ না, এইটা উমরা সোমরা আডা ভাড়া আকাডা বুইটা সোর সোরটায় এগো কাম, রাজনীতি এটা হুজুর গো কাম না। আর এটা যারা মনে করে এরাই যে বইয়া বইয়া বাদাম খাইতেছে, দেখেন আপনি। আর ওয়াজ মাহফিল তো এদের শোনা মাকসাদ না, এরা হইলে যে কোন হুজুর কেমন আইয়া দাফাইতে পারে। হ্যাঁ, আপনি বাদাম খাবেন ভালো কথা, আপনি পরে খাবেন। আর বাদামওয়ালারে এখান থেকে আল্লাহর রাস্তায় একটু সাইটে যাইতে বলেন, লাগলে আমার তিনি 200 টাকা লয়ে যায়। তো মানুষের উত্তম কাজ কথা শোনা থেকে মানুষকে মানে বিঘ্ন ঘটায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আসছেন দেরি করে, আমাদেরকে মনে একটু পোষায় দিয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমি এক কথার মানুষ, আমি কখনো কোনো মিথ্যার আশ্রয় নিলে আমার সেখানে দিল নষ্ট হয়ে যায়। আমাকে দাওয়াত দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি জানতাম যে মোটর সাইকেল আমার আসতে হবে, তাহলে আমি আগে থেকে কইতাম বাবা মা হোসাই দোয়া হোসাই, আমি যাইতাম না। কারণ বাড়ির বগল আইনা সেরে যদি 2 মিনিট লাগবো আইতে, তো আর কি ঢাহা ফিরে জম দেব? কথা কয় না, জোরে কথা কয় না। কারণ আপনারা কবেন হুজুর নবীওয়ালা কাজ করবেন, একটু গ্রামগঞ্জ যাইলে কি হয়? ওই জামানার এই জামানার তফাত আছে। নেত্রকোনা জেলা আমার জন্য অনেক দূর, অনেক দূর। আমার কোনো দাওয়াত আমি নেত্রকোনাতে রাখি না। বহু মানুষ আমার কাছে যায়, আমি তাদের কাছে মাপ চাইয়ে বিনয়ের সহিত বলি বাবা আমার দূরে যাওয়ার সময় নাই। তো যাই হোক, আল্লাহ এখানে রিজিক রাখছেন, আর আপনাদের তকদিরে রাখছেন উম্মতের আলেমদের জবান থেকে কথা শোনা। এই জন্যই আল্লাহ আমাকে আপনাকে কষ্ট হইল এই ব্যবস্থাপনার মধ্যে শরিক করছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আপনারা আমার প্রতিটি কথা আমলের নিয়তে সময়কে নষ্ট না করে শোনেন। আমি যথাযথ নিয়মে সময় মোতাবেক আমি কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আবার একটু জানতে চাই, বলেন তো দেখি কয়টা কাজ? আবার বলেন, আর একবার 5 কাজ। এই 5টা ওষুধ যদি আপনি ঠিক মতন ব্যবহার করতে পারেন, আপনার শারীরিকভাবেও অসুস্থ হবেন না, মানসিকভাবেও আপনি অসুস্থ থাকবেন না, আপনি দুনিয়ার জিন্দেগিতেও ভালো থাকবেন, মরার পরের জিন্দেগিতেও আপনার ভালো হবে। আর এই জন্যই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। কথা কন? কিন্তু আমি আসার সময় দেখছি 64তম ওরস মোবারক হইতেছে। এই মেন রাস্তার সাথে দেখলাম যে বিশাল গেট করিয়া 64তম ওরস মোবারক। ওরস কারা করবে কি করবে না আমি সেটা বলবো না, কিন্তু স্পষ্ট কথা, মদ দিয়ে গাঁজা দিয়ে নামাজ ছেড়ে দিয়ে পর্দা ছেড়ে দিয়ে মানুষকে সেজদায় বাধ্য করা, এগুলো দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। এগুলো দিয়ে আল্লাহকে পাওয়া যায়? এই সেজদা, আমি এই কপালটা একমাত্র কাকে সেজদা করব? আওয়াজ দিয়ে বলেন না, কাকে করব? আল্লাহকে করব। আর আমাদের দেশে
আমরা স্বীকার করি এই দেশটা নদীমাতৃক দেশ, এ দেশটা সুরের দেশ, এ দেশটা বাউল বয়াতিদের দেশ। কিন্তু আমাদের প্রথম মানতে হবে এই দেশটা হক্কানি উলামায়ে কেরামদের দেশ। কোন বয়াতির দ্বারা, কোন ওয়াটওয়ালা, জটওয়ালা, সটওয়ালা, আনজুট্টি, গানজুট্টি, আজাইরা, মাজাইরা, বাজাইরা, ফকির বয়াতিদের দ্বারা কোনদিন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। মানুষ কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মানুষ হতে পারবে, মনুষ্যত্ব তার মানবতা ঠিক রাখতে পারবে মানুষকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর হুকুম যদি মানতে পারে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর হুকুম মানা ছাড়া ওই হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, সারেন্দা, মদ খাইয়া, গাঁজা খাইয়া, উকুর বাক্কুর জিকির করিয়া আল্লাহ রে ভাইবেন, এত সস্তা না। মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক, আর গরু ন্যাংরা থাকবো ইহাই স্বাভাবিক। এখন কেউ যদি ফন্দিতি করে গরুরে লুঙ্গি, ফ্যান, পায়জামা, জাঙ্গা, চশমা পরায়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। যদি আস্তে কথা কইব মনে করবেন সম্ভবত ভিত্তে ভিত্তে হেরা হেই গুরু ভক্ত আছে। মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক, আর গরু উলঙ্গ থাকবে ইহাই। আজকের ওয়াজের হেডিং এইটাই। শরীয়তপুরে একটা ওয়াজ করে গেছে, মানুষ পোশাক পরবো ইহাই স্বাভাবিক, গরু ন্যাংরা থাকবো ইহাই স্বাভাবিক। কথা কয় না? আমার বন্ধুগণ, কেউ যদি ফন্ডিতি কইয়া গরুরে লুঙ্গি, ফ্যান, পায়জামা, জাঙ্গা, চশমা ভরায়, তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। যেমন আমরা বুঝতে ভুল করি, হেডমিস্ত্রি দোতলার ছাদ ঢালাই দিবে, খোয়া যে পরিমাণের দরকার পাইছে, এখন ছাদ ঘুরে ঘুরে দেখতেছে শাটারিং বান্দার পরে, মানে রড সব বান্দার পরে দেখতেছে কোন কোন কাঞ্জির মধ্যে কিছু ভরে রয়েছে নি। এখন দেখে যে আদলা ইডা 3 ভোয়া, ছোট বড় ইডা অনেক আছে। হেডমিস্ত্রি লেবারে ডাক দিয়ে কয়, এই আদলা মাদলা ইডাডি আর ছাদে রাখার দরকার নাই, একটার ভালায় দে রাস্তা, আর মানু দীক্ষা ভালাই। হেই ব্যাককলে করছে কি, আদলা ইডা লয়ে বই রইছে। হেডমিস্ত্রি কইছে মানু দীক্ষা ভালাইস। আপনার কথা বোঝেন নাই? হ্যাঁ, হেডমিস্ত্রি কইছে মানু দীক্ষা ভালাইস। তো রাস্তা দিয়ে যখন মানুষ যায় তখন এই আদলাইটা দুপ করে ফালায়। এই আদলা যখন মাথাত লাগে মানুষ মাথা ভাইটা রক্ত বের হয়, তখন রাস্তাঘাটে মানুষ জমা হইয়া ডাক দিয়ে মাই গেলছে, হ্যাঁ না মা, এটা বাড়ি বানাইতেছে নাকি মারু মানার জম কারখানা বানাইতেছে, হ্যাঁ ডাক দে। বাড়িওয়ালারা ডাকছে, বাড়িওয়ালা কয় আমার দোষ না, হেডমিস্ত্রির দোষ। হেডমিস্ত্রি কয় আমার দোষ না, দোষ হইল লেবার বেটা। লেবার বেটারে আটকাইছে, লেবার বেটা কয় আমার দোষ করতে হলে দোষটা আমনের ওই, আপনি না আমারে কইছেন মানুষ দেখে ইট ফলাইতে, তা আমি আমনের কথা মতনই তো ইডা ফলাইছি। কারে ব্যাককল, আমি তো তরে কইছি মানুষ দেখে ইডা ফলাইছি। ইডার অর্থ হইল রাস্তাঘাটে মানুষ চলাচল করে, এমত অবস্থায় যেন কোনো ইটা তর ফালানোর মাধ্যমে কোনো মানুষ যেন আহত না হয়, জখম না হয়। এইটা কইছি যে মানুষ দেখে ইডা ফলাইছি, আর তুই এটা বুঝত ভুল। যেমন আপনি আর একটু ভাঙ্গা কই, আপনার এই বারহাট্টা এলাকায়, আমার এই বারহাট্টা থানার সাথে অনেক আমার স্মৃতি বিজড়িত আছে। জানি না আমার সেই জাগিরদার জীবিত আছে কিনা। যদি জীবিত থাকে আল্লাহ তার হায়াত বাড়ায় দেব, আর যদি মরে যায় থাকে আল্লাহ তাকে জান্নাত দান করে। এই বারহাট্টা থানার তবলিগের কিছু সাথী গিয়েছিলেন পাবনা জেলায় তবলিগ করতে। আজ থেকে 23 বছর আগের কথা বলতেছি। তখন যাওয়ার পরে আমি তখন পাবনায় জাগির থাকি, পাবনা জেলায়। তা আমি তবলিগের সাথীদের খেদমত করলাম, তাদের উজুর পানিটা নিয়ে আগায় দিই। তো লোকটা ছিল মাস্টার, আপনাদের এই বারহাট্টার ভদ্রলোক। ডাক দিয়ে তোমার নামটা কি? তা বললাম নাম এই।
কয় তোমার তো মাশাআল্লাহ তেলাওয়াত সুন্দর, তা আমরা নেত্রকোনা বারহাট্টা যাইবানি? তুমি কেতাম বিলে যাম। কয় যদি একটু নিতাম, তুমি তেলাওয়াতটা শুনাইবা। আমি বলছি যে স্যার, আল্লাহ যদি রিজিকে রাখে তাইলে যাবো ইনশাল্লাহ। তো আমি ওই ছাত্র জীবনে বারহাট্টা থানা আমি আসছিলাম, কত কষ্ট করে আসছিলাম। আল্লাহু আকবার। আসার পরে সেই মসজিদে নামাজ পড়ছি, এলাকার মানুষকে দাওয়াত তবলিগে দাওয়াত দিছি, এবং তারা মোড়া চাউলের ভাত খাওয়াইছিল আমার বিছা কলা দিয়া। এই যে খেজুরের নালির গুড় আছে না, কথা কয় না, আপনাদের এলাকায় কি কয়? জোলা গুড় কয় মনে হয়, না কি গুড় কয়? খাজুরের গুড় কয়। এটার ওই যেটা মনে করেন ভাতলাটা আর কি, এটার কি কয়? আমি এটা করতাম না। তো যাই হোক, এই গুড় দিয়ে যখন আমারে ভাত দিছে দুপুর বেলায়, কি যে মজা লাগছিল, খুব মজা লাগছিল। আর ওই মাস্টার সাহেব বলছিল যে হাফেজ সাহেব, তোমার সুরতের মধ্যে একটা আলো দেখতে পাই আমি, আমার মনটা কেমন জানি কয় তুমি এই কোরআনের দাওয়াত এরকম আমরা দেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রে দিতার। বাহ! তো ওই মুরব্বীদের দোয়া কামে লাগছে না লাগে নাই? যখন লাগছে কি লাগে নাই? তো আমি বারহাট্টা বাসীর কাছে আমি কৃতজ্ঞ। আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড, ভেরি প্লিজড। আমি খুব বেশি আপনাদের প্রতি দুর্বল। মাল্লাম ইয়াশকুরি না সালাম ইয়াশকুরিল্লাহ। আপনাদের কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না। আল্লাহর শুকরিয়ার পাশাপাশি আপনাদের প্রশংসা এই জন্য করতেছি, ওই সময় যদি বারহাট্টার ওই মুরব্বী এলাকার মানুষ থেকে আমাকে সহযোগিতা তুলে যদি আমাকে আমার মাদ্রাসার খরচের টাকা জোগাড় না করে দিত, তাইলে আমি মাদ্রাসায় ভর্তি হইতে পারতাম না, আর বাকি দাওরা পর্যন্ত ভরতেও পারতাম না। কথা বুঝছেননি? ওই সময় অল্প টাকা, বেশি টাকা না, মাত্র 700 টাকা। কিন্তু 700 টাকা অনেক দাম ছিল। এই জন্য বারহাট্টা নামটা শুনলে আমি দুর্বল, আমি দুর্বল। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো যেটা বলতেছিলাম আমার বন্ধুগণ, আরো বাইঙ্গা বলি, সেটা হলো যে বুঝতে ভুল যদি করে, এখানে যে বুঝে নাই এর দোষ, যে বুঝাইছে তার দোষ না। কথা কন ঠিক কিনা? মিস্ত্রি বেটাই কইছে মানতি কে ফালাইস, বুঝতে ভুল করছে। যেমন বিয়ে শাদী হইলে আমার ভাইরা মেয়েরে বিদায় মুহূর্তে শাশুড়ি জামের হাতে বিডিরে তুলে দেয় না? কথা কয় না? বিডি আনতে তুলে দেয় না? তো তুলে দেওয়ার সময় শাশুড়ি দেখবেন কান্দে, ডাক দিয়ে কয় আমার এই জি কোনোদিন একটা জিয়ের গায়ে ফুলের আঁচড়ও দিছি না, তোমার ঘরে দিতাছি দেখে রাখো, ভুল টুটি করলে মাইরো না, তোমার মায়েরও কই রান্না বান্না না ভাললে হিগায় লুয়ে যাতে না মারে। তো এরকম করতে করতে যখন শাশুড়ি বিডি কান্দে, এই মগা জামাই কইতেছে যে শাশুড়ি যেভাবে আমার সান্ত্বনা দিতেছে, আমি যদি এখন এইটানটা বুঝ না দিই, তাহলে ওদের ভবিষ্যতে তো আমার বালা বন্ধ খাওয়াইতো না। বুঝছে সেই মগাতে কি বুঝছে, মগা এখন উল্টা শাশুড়ির মাথা তার ডাক দেখায়, আম্মা আপনি কে রে, আপনার জি লেগে তো চিন্তা করুন, আপনি কে রে বুঝিন না, আপনার জি যেটা আমার জিও তো সেইটা। আসলে বুঝুন না বেটায় বুঝে নাই, কথা কয় নাই, জোরে কথা কন। মানুষ দেখে ইটা হলাইস, মিস্ত্রি কইছে ঠিক ওই, কিন্তু লেবার বেটা বুঝছে না। তো জামাইও কিন্তু এটা বুঝে নাই। তা আমরা যেটা বলি এটা আপনারা বোঝার চেষ্টা করেন, বুঝতে ভুল করলে এটা আমরা দায়ী না। আপনি মানুষ, আমিও মানুষ, একটু বোঝেন। কয় কাজ ধারাবাহিকভাবে করতে হবে? জোরে কন, 5 কাজ। এর মধ্যে দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। এখন আল্লাহর হুকুম ফরজ ইবাদতের মধ্যে বলেন তো দেখি, নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? মা বাবার খেদমতের কথা আছে না নাই? আর একবার কোন আছে না নাই? কিন্তু আজকে আমাদের সমাজের সমস্যা হইল, আমরা নামাজকে যেভাবে প্রাধান্য দেই, পিতামাতার খেদমতকে ওইভাবে প্রাধান্য দেই না। জোরে কথা বলেন। হ্যাঁ, নামাজ যে ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো।
কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে বহু নামাজি জাহান্নামের লাইনে বয়ে রয়েছে, আর বহু বেনামাজি ভিন্ন ভিন্ন নেকের কাজের উসিলায় আল্লাহ তারারে মাফ কইরা জান্নাতে দিয়ে দিছে। দেখা যাবে পিতামাতার খেদমত, ওলামা ইকরামের খেদমত, ইসলামী আন্দোলন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, নামাজ অবশ্যই আপনার পড়তে হবে, কিন্তু আমি নামাজি হওয়ার পাশাপাশি আমার বাড়িতে যে আমার মা বাবা আছে তারারও আমার দেখশোনা করতে হবে, তারারও আমার কি করতে হবে? খেদমত করতে হবে। কারণ এই মা বাবার পক্ষে কে রাজি? কথা কন না, কে রাজি? আবার বলেন, কে রাজি? এখন আপনারা বলেন তো দেখি, মা বাবার পক্ষ হইতে ছেলে মেয়ের জন্য দোয়ার বরকত আলেম ওলামার চাইতে বেশি না কম? আলেম ভাইরা যারা আছেন আমার একটু জবাব দিয়ে সাহায্য করেন। সন্তানের ক্ষেত্রে পিতামাতার দোয়ার বরকত আলেম ওলামার চাইতে বেশি না কম? শুধু আলেম ওলামা না, পীর বুজুর্গ না, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতো সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। সুবহানাল্লাহ কোন? আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, মায়েরে আমি কমলা খাওয়াই না, আমি আমার দয়াল বাবারে খাওয়াই, মুর্শিদ বাবারে খাওয়াই। আপনারা আর বারহাটটা নাই, দেখবেন সিজন আইলে উল্টা পাল্টা জিকির করে, যেই জিকির আল্লাহর ইবাদতের মধ্যে নাই। আল্লাহ কইল, তোমরা যদি ঈমান নামক দৌলত অর্জন করে থাকো তাহলে ঈমানদাররা তোমরা আমার নামের জিকির করো, উযকুরুল্লাহ। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ। যারা আলেম ওলামা আছেন, যারা কোরআন বোঝেন, অথবা যারা মুসলমান আছেন, যারা কোরআনকে মহব্বত করেন, তারা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ নামে জিকির করতে হবে ইমানদার বান্দা বান্দীদের। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এই কথাটা কার? এখন আপনারা আর একটা কথার জবাব দেন, মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন ব্যক্তিদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কথাটা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন 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 যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আইয়ে এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এই স্লোগানটা দিতে হবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? কিন্তু আমরা সমাজে দেখা গেছে বিগত গভর্নমেন্টের আমলে অনেক বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রশাসনের লোকেরা কইছে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, বিএনপি, হেফাজত, শিবিরের জঙ্গির স্লোগান। কথা কয় না? কইছে না? আসলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, বিএনপি, শিবির, জঙ্গির, হেফাজতের স্লোগান নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা বলতে হবে, এটা আল্লাহর আইন, মুমিনদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদ ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है।
ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? এই জিকির কোরআন হাদিস মোতাবেক করতে হবে নাকি বাপের দোহার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে না? আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি আমারে ডাকো তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। আসমাউল হুসনা। কথা লাইন ঠিক আছে তো নাকি না বানায় কইতাছি? হ্যাঁ, আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কিন্তু আমরা আমাদের অনেক ভাইদেরকে দেখি পীরের কাছে মুরিদ হওয়ার দোয়াই দিয়ে পীরও মুরিদও নারী পুরুষ সমানে মিল্লা সিজনাইলে সিজনাল পীর আর কি সিজনাল জিকির করে। তুমি আজ বাং বাউলে নিং ডাঙ্গা লাঙ্গা তেঙ্গে ডঙ্গিলাম বাং জঙ্গে মরজি দং দঙ্গা লো ওয়া 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 বাবা। কথা কয় না, কথা কয় না, জোরে কথা কয়। এটা কইলি কয় হুজুররা খালি গিবত করে। আরে সোরার ঘরে সোরা, কোনটা গিবত কোনটা হালত এই এলেম আসেনি তোর বাহের? কোনটা গিবত কোনটা হালত এই এলেম আসেনি তোর? কথা কয় না। আমরা যেটা বলতেছি এইটা তো আমলের হালতের কথা বলতেছি। আমল করলে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করতে হবে। তোমার বাপে কেমনে কইছে ওইভাবে চলন যাইতো না। কথা কন ঠিক কিনা? গাঞ্জা টান মারে আবার ডাক দিয়ে কয় খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। যুবকরা আমার সিগনালছে, যুবকরা বুঝা লাইছে যে হুজুর ঠিক মতন ওষুধ দিতেছে। গান্ধার নাম এক সময় রাহে গান্ধা, এক সময় কয় সিদ্ধি, এক সময় কয় সুখ না। সেদিন দেখি একটা ডলতাছে, আমি কই কি ডলো? কয় হুজুর সবজি ডলি। তা আমি কই যে আঙ্গর মা বোনেরা জনম বড়া ফাতিলের মধ্যে ডেকের মধ্যে পানি দিয়া সবজি সিদ্ধ করে খাওয়াইলো, আর তুই এটা কোন সাতার সবজি ডলস? কয় হুজুর এইটা হেই সবজি না। তো এটা কোন সবজি? কয় ইটা খাইলে ফিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? ফিনিক ঠিক থাকে। আর গাঞ্জা খাওয়া কোথায় পাইছে? কয় গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাঁজা খা। তাহলে এইটা গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাঁজা খা এটা কোন কোরআনও ভাইছত? কয় ৬০ পারা কোরআনের মধ্যে ভাইছি। কোরআন শরীফ হইল মূলত ৯০ পারা, শরীয়তের মোল্লারা মানে ৩০ পারা, আর মারেফতের ফিরেরা মানে বাকি ৬০ পারা সহ ৩০ পারা সহ ৯০ ভরা। তো এই ৬০ পারা বাতেন, এই বাতেন কোরআনের মধ্যে আছে গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাঁজা খা। তা আমি কইতাছি যদি এইটা তোর ফিরের কোরআনের মধ্যে বাতেন কোরআনের মধ্যে এটা থাকতে পারে, এইটাও আছে। আসলে তুই কানার ঘরের খানা দেহস নাই। গাইন পেশ গু ঘা জবর খা গু ও খা। কথা কয় না, জোরে কথা কয়। এটা থাকতে পারে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই বাতিনি দোহাই দিয়া নারী পুরুষের ভেদাভেদ ছিন্ন কইরা তোমরা পর্দার খেলাপ করবা, শরীয়তের বিধানকে অমান্য করবা, আর ওলামায়ে কেরামদেরকে হেফাজতের মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া, শিবির বা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কথা বইলা ধামা চাপা দিয়া রাখবা। সেই দিন গেছে গা, সেই দিন আর নাই। মনে রাখতে হবে দেশটা রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেন দাদা বাবুদের একার দেশ নয়, দেশটা উম্মতের ওলামায়ে কেরামদের দেশ। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? মহতারাম বাবা ঘুম জাগতাছে, লাভ নাই। জন জাগ্যা ছাড়বো তন হুজুরে ফুরুত। কথা কয় না? ওই সুম কবি না ওই বালা আসি আই আরো খাইছে জ্বালা বাড়ায় দিয়ে গেল। কথা কয় না? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, কয়টা কাজ করতে হবে? 5টা কাজ করতে হবে। এর মধ্যে 2 নম্বর কাজ আল্লাহর হুকুম মতে পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে নবী ওলির চাইতে বেশি না কম? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দেখেন মায়ের দোয়ার বরকত সন্তানের ক্ষেত্রে কেমন বেশি। নবীর চাইতে বেশি, ওলির চাইতে বেশি। অল্প কয়েক মিনিটের মধ্যে কথাটা আমি আপনাদেরকে গোছায় বলি, বাজান দিলটা নরম করে শুনবেন। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আমার বন্ধুগণ, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য সাহেবজাদা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। আমার বন্ধুগণ, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে কত সুন্দর করে লিখেছেন মুসান্নিফ। আমার বন্ধুগণ, মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর চাইতে বেশি। কেমন বেশি মায়ের দোয়ার বরকত? আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, যার নাম ছিল আনাস, কিন্তু এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম আল্লাহ নিজে রেখেছিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নামটা কোন নাম? আমার বন্ধুগণ, সেই নামটা হলো খাদেমে রসুল। আবার বলেন কি রসুল? আর একবার বলেন না কি রসুল? খাদেমে রসুল। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খেদমতে লিপ্ত আছেন। নবীজির দরবার থেকে মায়ের কাছে আসেন, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে যান। একদিন সাহাবী আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি একটু দাঁড়াও, তোমার সুরতটা আরো দেখি। ও মা, কেন আপনি আমার সুরত দেখতে চান? বলে, বাবা ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি, কিন্তু এত সুন্দর নূর দেখি নাই। ইদানিং কালে যখন তোমাকে যত দেখি ততই কেমন জানি অন্তরাত্মা জুড়াইয়া যায়। সাহাবী আনাস বললেন, মাগো এইটা আমার বাহাদুরি নয়, এইটা নবী আর রহমাত দু জাহানের নবীজির সহবতে থাকার বরকত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দ্বীনের নবীর শান। ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কইতে পারবেন এটা? তো বলেন না, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন, নামটি দিলেন মুহাম্মদ, আরো জোরে, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলেন? যারা আমার নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান নয়, তারা কাফের।
তারা কাদিয়ানি, আর কাদিয়ানিরা কাফের। যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, বেজার হইতেছেন? সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা একটু দাঁড়াও, তোমাকে যত দেখি ততই ভালো লাগে। দেখে বলতেছেন, মা এটা আমার বেটাগিরি না, এটা আমার বাহাদুরি না, এটা নবীজির সোহবতে থাকার বরকত। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বললেন, বাবা তাইলে তুমি আবার কখন আসবা, কবে আসবা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো ইনশাআল্লাহ আমি আগামীকালকে আবার আসব। এবার পরের দিন মা ইন্তজারে আছে, অপেক্ষায় আছে, আমার সন্তান আনাস আসবে। আমার বন্ধুগণ, মা এবার প্রতীক্ষায় যখন আমার বন্ধুগণ অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছেন, নজর করে দেখতে পান আনাস আসতেছে। কিন্তু অন্যান্য দিনের মতন সাহাবী আনাস ওই রকম ভাবে হাঁটে না। আজকের হাঁটাটা কেমন জানি দুর্বল দুর্বল লাগে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর বারবার পেটে হাত দিতেছেন। হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, মালিক পরওয়ারদিগারে আলম, ওগো আমার আল্লাহ, আমার আনাস কি আজকে খায় নাই? আমার নবী কি তাকে না খাওয়াইয়া বিদায় দিল? আমার আনাস কি ক্ষুধার্ত নাকি? মানুষ ক্ষুধার্ত থাকলে তো এইরকম দুর্বল হয়ে হাঁটা চলা করে। এবার সাহাবী আনাস যখন মায়ের কাছে আসলেন, মা জননীকে সাহাবী আনাস যখন সালাম দিলেন, হযরতে আনাসের মা সালামের জবাব দেওয়ার পর পরে জিজ্ঞেস করলেন, বাবা আনাস তুমি কি খাইছো না? তোমার আজকে শরীরটা এমন দুর্বল দুর্বল দেখাচ্ছে কেন? এরকম মনে হচ্ছে কেন? সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার মা মহিলা মানুষ, আমি যদি বলি আমি খাইছি না, আমার মা তখন বলবে, বেটা তুমি না নবী মুহাম্মদের দরবার থেকে আসলা, তোমার নবী কি তোমারে খাওয়াইয়া বিদায় দিতে পারতো না? ওগো আল্লাহ, একদিকে তো আমার অন্তরে আপনার মহাব্বত আর নবীর মহাব্বত, তারপর পরই হলো মা বাবার মহাব্বত। ওগো মালিক, আমি তোমার দরবারে বলতেছি, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি আমার মাকে এমন ভাবে জবাব দেব আমার নবীর ভালোবাসাটাও অন্তরে ঠিক থাকবে, মায়ের জবাব ঠিক হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার যখন সাহাবী আনাসের মা আবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাইছো না? আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বুঝলাম বেটা তোমার পয়গম্বর, তোমার আমার পয়গম্বর না খেয়ে আসি, তাই তুমি ক্ষুধার্ত, তুমি খাও নাই। কিন্তু বেটা আনাস তুমি যে বারবার পেটে হাত দিতেছ, তোমার পেটে কি হইছে বলো না? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো এই দেখো আমার পেটে কিচ্ছু হয় নাই। পেটের চাদরটা সরাইলেন, আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের পেটে ছোট্ট ছোট্ট কয়েকটা পাথর বান্দা। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলেন, বাবা গো তুমি এইভাবে পেটে পাথর বেঁধেছো কেন? আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি যখন আজকে রহমতুল্লিল আলামিনের বাড়ি থেকে আসতেছিলাম, আসার পথে নজর করে দেখতে পাইলাম আমার আপনার নবী কেমন জানি পেটে পাথর বানতেছে। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো আপনি কেন পেটে পাথর বানতেছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস আমার বাড়িতে কয়েকদিন যাবত চুলায় আগুন ধরে না, আমি মুহাম্মদের পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য ঠান্ডা ঠান্ডা পাথর এই পেটের উপর বানতেছি, এই পাথরের দ্বারা যেন আমার ক্ষুধার যন্ত্রণা কমে যায়। মাগো আমার নবী পেটে পাথর বানছে, এই জন্য আমিও নবীর সুন্নত মোতাবেক সুন্নত আদায় করার জন্য পেটে পাথর বানছি। মা কান্দার ডাক দিয়ে বলেন, আনাস বুঝতে পারছি আমার নবী ক্ষুধার্ত,
আমি তোমায় বলি বেটা শোনো, তুমি আর ভিতরে আইসো না, এই নাও একটা খুরমা খাওয়ার একটু পানি পান করো, যাও যাও জলদি যাও, এতিম নবী মুহাম্মদকে দাওয়াত দাও। আমি তোমার মা হয়ে বলতেছি, নবী মুহাম্মদকে আমি খানা খাওয়াবো। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা কি আছে, কি খাওয়াবিন? মা ডাক দিয়ে বললেন, যা আছে তাই খাওয়াবো, যাও আগে যাইয়া দেখো নবী আমরার বাড়ির দাওয়াত কবুল করে কি করে না। এবার সাহাবী আনাস একটা দৌড় মারলেন, আবার মাঝে মধ্যে পিছনে ফিরে ফিরে চায় মার মাথা ঠিক আছে নি, আমরা তো গরিব মানুষ, আমরার ঘরে তেমন কোনো খাদ্য নাই, আমরার মা নবীর কি দাওয়াত দিয়ে খাওয়াইব। হঠাৎ করে আনাস চাইয়া দেখেন আনাসের মা কেমন জানি আমার বন্ধুগণ ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আসমানের মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাজান, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাপ চাই কি চাই না? বলেন চাই কি চাই না? গুনাহ মাপ চাইলে খুশি হবেন কে? তাইলে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আল্লাহুম্মা গফিরলি। এবার মায়া করে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এটার বাংলা করে দেই, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর কাছে বলবেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যার ভাল লাগবে বলবেন, যার গুনাহ আছে সে গুনাহ মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, কারো ফতুয়ার দিকে তাকাবেন না, এটা আমার নিজের লেখা। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন তো কার ভাল লাগে, যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনারা মাফ করে দিব। জবানটা খুলে বলেন না যুবকেরা, আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার, আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। থামেন থামেন, যে বলবেন একটু নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কয় না, যে বলে না মনে করবেন বিতে বালা না। দেখেন তো কেডা কেডা কইছে না, কারা কারা আল্লাহর কাছে মাপ চাইতে রাজি না, একটু দেখেন তো দেখি। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফফার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে ভাইয়া, পর হয়েছেন উনি, ঠিক না? তাই তো আমি পাগল দিবানিশি ডাকি আল্লাহ তোমায় বারংবার, তাই তো আমি পাগল বান্দা ডাকি তোমায় দিবানিশি বারংবার, আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি দুইটা আঙ্গুল উঁচু করে তোমার কাছে বলতেছি, এই দুই কারণে এতিম নবী মুহাম্মদরে দাওয়াত দিছি, যেই দুই গোপন খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আনাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার মা দেখতেছি তোমার সাথে কথা বলতেছে, আবার দুইটা আঙ্গুল উঁচু করে তোমারে দেখাইতেছে। যাই হোক, আমি নবীর কাছে যাই। এইবার সাহাবী আনাস নবীর কাছে চলে গেলেন। নবীকে যাইয়া যখন সালাম দিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, ইতিপূর্বে তুমি গিয়েছ, কিন্তু তুমি এইভাবে আমাকে এরকম করে এত তাড়াতাড়ি ফিরে আসো নাই। আজকে তুমি গেলে আর আসলা বুঝলাম না। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, এই জন্য মা নিয়ত করছে আপনারে দাওয়াত দিছে, আপনারে খানা খাওয়াইব। আল্লাহ নবী, আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানতাম আইছি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়েরে আমার কথা যায় বইলা দিও, আমি নবী মুহাম্মদ তোমরার বাড়ির দাওয়াত কবুল করছি, তবে শর্ত হলো দিনের বেলা যাইতাম না, রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস একটা দৌড় মাইরা নবী মায়ের কাছে আসলেন। মা ডাক দিয়ে বলতেছেন, আনাস, নবী কি দাওয়াত কবুল করছে? আনাস বলতেছেন, মা, নবীজি দাওয়াত কবুল করছেন সত্য, কিন্তু নবীজি শর্ত লাগাইছেন, নবীজি দিনের বেলায় আসবে না, নবীজি রাত্রি বেলায় পূর্ণিমা চাঁদ ওঠার পর আসবে। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমার মনের গোপন খবর নবীজি কেমনে জানে? আনাস বললেন, মা গো, বুঝলাম না। মায় ডাক দিয়ে কয়, আনাস রে, আমি তো দুইটা গোপন খবরের জানার জন্য নবীরে দাওয়াত দিছি। নাম্বার এক, প্রায় জানি তুমি দুর্বল, প্রায় শুনি নবীজি ক্ষুধার্ত থাকে, তুমি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ নবীরে যদি আমরার বাড়িতে দাওয়াত দিই, আমরার বাড়িতে নবী আসবে, আমি নবীজিকে খানা খাওয়াবো, আর নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানাইয়া দেয়। ও আনাস, নবীজি যখন তোমার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক নবীর দোয়া ফিরে দিত না, আল্লাহ দোয়া কবুল করবে, তুমি ধনী হইয়া যাইবা। দ্বিতীয় নম্বর হইল, পৃথিবীর সবাই বলে, তুমিও বলো, নবীজির চেহারা নাকি অনেক সুন্দর, তাই আল্লাহর কাছে বলছি, আল্লাহ, আমরার বাড়িতে যেই দিন নবীজি আসবে, ওই দিন যেন দিনের বেলায় না আসে, পূর্ণিমার চাঁদ যে দিন উঠবে রাত্রিবেলায়, ওই রাত্রিবেলায় নবীরে আমরার বাড়িতে না দিও। ও আনাস, পূর্ণিমার চাঁদ যেদিন উঠবে, আমি পূর্ণিমার চাঁদও দেখবো, নবীজিরে দেখবো, দুইটা দেখে আমি নির্বাচন করব কোনটা বেশি সুন্দর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আনাস, এই দুইটা খবর নবী জানলো কেমনে? আনাস বলতেছেন, মা গো, আল্লাহ রসুল গায়েব জানেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তবে মায়ও, তবে আম্মা, যদি নবীকে আল্লাহ তাআলা দয়া করে গায়েব জানায়, কেউ ধরিয়া রাখতে পারে না। আনাসের মা বললেন, বুঝতে পারছি, আল্লাহ জানাই দিছে, আয়ু বেটা, জলদি করে আমরা ঘর দুয়ার রেডি করি। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, শুধু বুঝাইতে চাই, নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা বুঝানোর জন্য আমি কথাগুলি টেনে আনছি। এবার যখন রহমাতুল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমার বন্ধুগণ রাত্রিকালীন অবস্থায় আনাসের বাড়িতে আসতেছেন। আনাস বলেন, মা গো, ওই তো নবী দিয়ে আসতেছেন। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস,
তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে থুতনি রাখবো, একবার পূর্ণিমার চাঁদ দেখবো আর একবার তো নবীর চেহারা দেখবো, দুইটা দেখে আমি বিচার করব কোনটা বেশি সুন্দর। এইবার নবী দিয়ে আসতেছেন, আনাসের মা আনাসের কাঁধে হাত রাখিয়া একবার নবীর চেহারা দেখে, একবার পূর্ণিমার চাঁদ দেখে। আনাসের মা কসম করে বলে, আনাস রে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আনাস পূর্ণিমার চাঁদের চাইতে নবীর চেহারা বেশি সুন্দর। পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। আনাস বলে, মায় গো একটা পাইয়া গেলা, এইবার দ্বিতীয়টা নবীর কাছে আমার ধনী হওয়ার লাগি দোয়া চাইবা। বলে হ্যাঁ। এইবার বিশ্ব নবী আনাসের বাড়িতে আসলেন, আল্লাহ নবীর সামনে দস্তরখানা বিছাইলেন, খাবার যখন সামনে দিলেন, আল্লাহর নবী মেজবানের অনুমতি নিয়ে আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস আমি কি বিসমিল্লাহ ধরবো? তোমার মা কি অনুমতি দিচ্ছে নাকি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, তবে নবীজি আমি আপনার কাছে একটা মনের দুঃখের কথা কইতে চাই। হুজুর আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা হঠাৎ করে আনাসের ধনী হওয়ার জন্য তুমি আমার কাছে দোয়া চাইতেছো, বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো কোন মা পুতের ফেটে পাথর বান্দা দেখলে ঠিক থাকতে পারে না, আমার ভূত আনাসের ফেটে দেখছি পাথর বান্দা। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা আজকে তুমি বেঁচে আছো তাই তোমার ভূতের ফেটের পাথর বান্দা তোমার সহ্য হয় নাই। আমার মা আমেনাও যদি বাচ্চা থাকতো, আমি মুহাম্মদের পেটে পাথর বান্দাও আমার মা আমেনা সহ্য করতে পারতো না। আনাস তোমার কপাল কত ভালো, তোমার মা বেঁচে আছে। আমার বাইরা সাহাবী আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন না, আনাসকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। আমার নবী কান্দার ডাক দিয়ে কয়, মা আপনি বাচ্চা থাকতে আমি নবী কেন দোয়া করতে যাব? আপনি আপনার ভূত আনাসের লাগি দোয়া করেন, আমি নবী যে আমিন আমিন বলি, আপনার সন্তানের জন্য আমি নবীর চাইতে আপনার দোয়ার বরকত বেশি। এবার সাহাবী আনাসের মা দুই হাত তুলে যখন বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও, তিনবার বললেন নবীজি, তিনবার আমিন বললেন, দোয়া শেষ হয়ে গেল। এক বছর পরে সাহাবী আনাসের মা চিল্লা কিতাবের মধ্যে পাওয়া যায়। বাজানরে রিয়াদুস সালিহিন কিতাবটা ভালো করে মোতালা করে দেখবেন, আরো অনেক কিতাবের মধ্যে এই ঘটনা আছে বন্ধু। আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ মায়ের দোয়ার বরকত দিয়ে সন্তানের ক্ষেত্রে নবীর চাইতে বেশি, এটার বাস্তব প্রমাণ হইল আমার আনাসকে আমার আল্লাহ ওই এক বছরের মধ্যে এমন ধনী বানাইল, অন্যান্য বাগানের খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরল বছরে একবার, আর আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছে নবীন আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে খাজুর ধরায় দিল আল্লাহ বছরে দুইবার। আমার আনাসকে আল্লাহ মায়ের দোয়ার বরকতে ধনী বানাইয়া দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাজান কয়টা কাজ করতে হবে বলেন, আবার বলেন কয়টা? নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4 নবীদের সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5 নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 মিনিটে একটা সুন্নতের দাওয়াত দেই। আজকে থেকে মৃত্যু পর্যন্ত খানা খাওয়ার আগে পরে আমরা 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব। কয় হাত? কোন পর্যন্ত?
কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। ভাই পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আমি মুসাফির মানুষ এবং আপনাদের জন্য দোয়া চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই আমার জন্য। আগামী 1 মার্চ সোনার মদিনা আমি চলে যাব। 40 থেকে 45 দিন আমি মদিনায় থাকব। 3 দিনের জন্য আবার মক্কায় আসব, আর বাকি সময়টা মদিনাতেই থাকব। ঈদ করে প্রতি বছরের ন্যায় এবছরও মদিনায় থাকব। আপনাদের জন্য আমি দোয়া করব, কথা দিয়ে গেলাম, আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় আমি সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারাও আমারে ভুলবেন না, কথা দিতে পারেননি? ইফতারির আগে ইফতার সামনে নিয়ে রোজাদাররা দোয়া করলে দোয়া কবুল করে কে? আপনারা পারবেন তো আমার জন্য দোয়া করতে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমারে কবুল করে। আমার স্নেহের আবু হানিফ নুমানি সে কষ্ট করে, আমার স্নেহের মাহমুদুর রহমান মান্না সহ এলাকার যুবকরা কষ্ট করে মাহফিলটার ব্যবস্থা করছে। আপনারা খুশি না বেদা? আমি তো সময় কম দিলাম, আর রাস্তাঘাট চিনা ছিল না। আমি চিনে গেলাম, বুঝে গেলাম, যদি আল্লাহ রিজিক রাখে চেষ্টা করব বছরে একবার আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে আসার জন্য। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। কেউ দোয়া না করে যাবেন নাই। মদিনাওয়ালার প্রেমিকের হাতের সাথে হাত উঠে, মুসাফিরের হাতের সাথে হাত উঠে দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? তো তারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সবাই বসে পড়ে, সবাই বসে পড়ে। দোয়া হয়ে যাবে। একবার সূরা ফাতিহা। কি বাবা? বাজান না বালা আজান? হ্যাঁ, আজানটা শুনবেন? দাবি? আচ্ছা, আজান দিতাম ভারী এক শর্তের বিনিময়ে। আজান হইনা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো ইনশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছে নি? বুঝছে তো? আরো পুরাটা না, না না পুরাটা দাম যাইতো না। এক সাইড থেকে কয় মক্কা মদিনার দা। আচ্ছা, এইটা হলো বাঙালি আজান। ওই একটা ভাই তো কইছো না যে হুজুর মদিনায় যাবেন, আপনি আমরা আবদার রাখতেছেন, ঠিক আছে নেন, এই 200 টাকা দিলাম, কমলা খায়েন। এটা তো কেউ কইতেছো না, খালি আজান শুনুন যে, আজান শুনুন যে। হ্যাঁ, মোহাব্বত কার জন্যে? যারা বলেন কার জন্যে? নারায়ে তাকবীর। বাংলাদেশের রেডিওতে যখন রেডিও খুলবেন তখন দেখবেন মায়া করে চিকন কণ্ঠে আমার উস্তাদ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা বাংলাদেশি আজান। তো মক্কা মদিনা আজান কোনটা? সৌদি আরবে যখন আরব আমিরাতে আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে, নরম কণ্ঠে মিষ্টি সুরে আওয়াজটা বেশি আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে তো? আর সুন্নতি আজান কোনটা? 1 আলিফের জায়গায় 1 আলিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রতিটি কাজ কার হুকুমে করব? কার তরিকায় করব? নবীর তরিকায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হর হামেশা মৃত্যু পর্যন্ত ইবাদত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হচ্ছে ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ।